আল কোরআনুল কারীমের বিখ্যাত সূরা সূরা মায়েদা। সূরা মায়েদার একটি আয়াত আছে, খুবই পাওয়ারফুল আয়াত। এই আয়াতটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 5 বার তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত আয়াতে কারিমাটি তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ যে বিপদ, যে মুসিবত আপনাকে কঠিনভাবে টেনশনের মধ্যে ফেলেছে, কঠিনভাবে আপনি পেরেশান হয়ে আছেন, যে বিপদ মুসিবত কিছুতেই দূর হচ্ছে না, একের পর এক বিপদ এসেই চলেছে, একের পর এক মুসিবত আপনাকে ঘিরে ধরেছে। প্রিয় দর্শক, চারিদিকে জুলুমাত, চারিদিকে অন্ধকার, কঠিন সময় চলছে। প্রিয় দর্শক, যে সমস্ত ভাই এবং বোনেরা কঠিন সময়ের মধ্যে পড়ে যায়, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, তাদের যে কষ্ট, তাদের যে অস্থিরতা, তাদের যে বেচैनी, একমাত্র তারা আর আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এই রকম কঠিন পরিস্থিতি হতে, এই রকম কঠিন বিপদ হতে দ্রুত মুক্তি দিতে পারে সূরা মায়েদার এই অসাধারণ শক্তিশালী আয়াত। বিপদ মুসিবত যদি পাহাড় সমান হয়, আসমান সমান হয়, দুনিয়া সমানও যদি হয়, এই আয়াত এতটাই শক্তিশালী। এই আয়াতে কারিমা আপনার জীবন হতে সেই পাহাড় সমান বিপদকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনাকে নাজাত দান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর সেই কঠিন বিপদ, যে বিপদে আপনি একেবারে জেরবার হয়ে পড়েছিলেন, কণ্ঠাসা হয়েছিলেন, সেই বিপদ কখনো কোনোদিন আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে নিরাপদ এবং হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা এতটাই বরকতে ভরা, এতটাই কার্যকর, এতটাই উপকারী আমার আপনার জন্য। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন মাত্র 5 বার। ওদিকে মহান রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করা শুরু করে দেবেন। যে আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, যে আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার কাছে অনেকটাই অসম্ভব মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, এই আয়াতে কারিমা সেই কঠিনকে সহজ করে দেবে। আপনার মনের বড় আশা পূরণ করে দেবে। কেননা এই আয়াতে কারিমা এমন একটি আয়াত, এই আয়াতটি যখনই তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি দয়াবান হয়ে যায়, দয়াশীল হয়ে যান, মেহেরবান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের সব ক্রোধ, সব রাগ দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ এসে যায়। এত দয়া করেন, এত তিনি রহমত নাজিল করেন যে বান্দার সব কিছুকে আল্লাহ পাক স্বাভাবিক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে একেবারে বিপদ আপদ মুসিবতের অতল তল থেকে আল্লাহ পাক উদ্ধার করে দেন। তার জীবনে এক নতুন ইনকিলাব এনে দেন। তার মনে হয় যে আমি যেন এক নতুন জীবন পেলাম। তার জীবনে সমৃদ্ধি, বরকত আসা শুরু হয়ে যায়, সচ্ছলতা, স্বচ্ছন্দতা থাকে। এইভাবে করে দুনিয়ার মঙ্গল কল্যাণ, দুনিয়ার নিয়ামত সে লাভ করতে থাকে মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি শুধু সূরাতুল মায়েদার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন। আপনি দেখে দেখে তেলাওয়াত করুন। আপনি যেমন আপনার সহজ হবে সেইভাবে আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আপনি শুধু আন্তরিকতা এবং বিশ্বাসের সহিত, আজমতের সহিত আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন।
তিনি সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মওত পর্যন্ত যতদিন তার হায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বরকতে ভরে দেন। এর ফলে সে এই দুনিয়ার জীবনে প্রভাব প্রতিপত্তি ইজ্জত সম্মান লাভ করে এবং সব কাজে সে সফলতা লাভ করে, কোথাও সে অসফল হয় না, হোঁচট খায় না, নাকাম হয়ে সে ফিরে আসে না। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার জীবনটাকে তার জন্য এক মঙ্গলজনক, এক সুখময় শান্তিময় জীবন তিনি বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ সমূহগুলোকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল কোরআনুল কারীম এমন এক কালামুল্লাহ শরীফ, যে কালামুল্লাহ শরীফকে দেখলেও নেকি হয়, ওযু অবস্থায় স্পর্শ করলেও নেকি হয়, আর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দিয়ে দেন। এইভাবে করে সে যত ইখলাস, আন্তরিকতা, মহব্বতের সহিত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন 10কে তিনি দ্বিগুণ করে দেন। বাড়াতেই থাকেন, বাড়াতে বাড়াতে 700 থেকে 7 লাখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তাকে নেকি সওয়াব দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। সেই কালামুল্লাহ শরীফের সূরা মায়েদার এই অসাধারণ এবং বরকতপূর্ণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি সওয়াব দিয়েও আপনার আমল নামাকে তিনি ভরিয়ে দেবেন। প্রিয় দর্শক, কমবেশি আমরা সকলেই জানি আল কোরআনুল কারীম হচ্ছে হার সমস্যার সমাধান। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও একথা তিনি বলেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে আরোগ্য, কোরআন হচ্ছে মুক্তি, কোরআন হচ্ছে শেফা, কোরআন হচ্ছে সুস্থতা। এর মতলব কোরআনের মাধ্যমে তুমি এই নিয়ামতগুলো লাভ করতে পারবে। কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রহমত স্বরূপ, রহমতে ভরা এই কোরআন। এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করবে, কোরআনকে যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ এসে যায়, বৃষ্টির ফোঁটার ন্যায় তার ওপর রহমত বর্ষণ শুরু করে দেয়। দায়ে রহমত, বায়ে রহমত, সামনে আল্লাহ পাকের রহমত, পেছনে রহমত, ওপর নিচে চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে তাকে ঘিরে নেন, সে রহমতের চাদরে অবস্থান করে। সুতরাং দুনিয়ার বিপদ আপদ মুসিবত, দুনিয়ার কঠিনতা, দুনিয়ার কঠিন পরিস্থিতির হিম্মত নেই যে সেই বান্দাকে স্পর্শ করা, যে বান্দাকে আল্লাহ পাক নিজের রহমতের চাদরে নিয়ে নিয়েছেন, নিজের রহমতের চাদরে হেফাজত করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই অসাধারণ আয়াতটি পড়ুন, মাত্র 5 বার, বেশি সময় লাগবে না। আপনি আপনার মূল্যবান সময় আল কোরআনুল কারীমের এই অসাধারণ পাওয়ারফুল আয়াতটি তেলাওয়াতে একটু ব্যয় করুন। ইনশাআল্লাহ জীবন বদলে যাবে, জীবনের মোড় ঘুরে যাবে, জীবন সুন্দর হবে। আপনি আপনার ইচ্ছে মতন জীবনকে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত এই আমলটি করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ বরকতপূর্ণ আয়াতটি কি। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, তার পূর্বে আপনি অবশ্যই ওযু করে নেবেন। পাক পবিত্র পানি দ্বারা আপনি ওযু করবেন। আপনি ওযু করার পূর্বে ওযুর নিয়ত করবেন, হে আল্লাহ, আমি পবিত্রতা অর্জন করার জন্য ওযু করছি। এই রকম ভাবে আপনি নিয়ত করে নেবেন। নিয়ত করার পর বিসমিল্লাহ বলে আপনি পাক পবিত্র পানি দ্বারা ওযু শুরু করবেন। প্রিয় দর্শক, ওযু করাকালীন
কারোর সাথে কথা বলবেন না, দুনিয়ার কোনো কথাবার্তা আপনি বলবেন না। আপনি শুধু আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আপনি অজু করে যাবেন, আর প্রত্যেকটা অঙ্গকে আপনি 3 বার করে ধোবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আপনি অজুকে কমপ্লিট করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যখন এইভাবে ওযু সম্পন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই রকম গুনাহ হতে নিষ্পাপ করে দেবেন যেন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। নবজাতক শিশু যেমন বেগুনাহ হয়, বিন্দু পরিমাণ গুনাহ কালিমা তার আমল নামায় থাকে না, তার অন্তরে বিন্দু পরিমাণ গুনাহের দাগ থাকে না, অনুরূপ ভাবে এই বান্দা তেমনই হয়ে যায় আল্লাহ পাকের রহমতে। আর অজুর পর যে আমলই করা হবে, সেই আমলে বিরাট নূর এসে যায়, বিরাট বরকত এসে যায়, যার ফলে আমলে ইখলাস তৈরি হয়ে যায়, আন্তরিকতা তৈরি হয়ে যায় এবং কবুলিয়াতের দরজা খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া এই অজুর কারণে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের মাঠে লাইট হয়ে যাবে, জ্বলতে থাকবে, সেই সমস্ত অঙ্গগুলোতে নূর এসে যাবে, আর এই নূরের ঝলকে আমার নবী নিজের উম্মত বলে চিনে নিতে পারবে আর তাকে কাছে ডেকে নেবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অনেক অনেক ফায়দা, অনেক অনেক উপকার আছে, যা আমার আপনার জন্য সেগুলো লাভ করা অত্যন্ত জরুরি। এই জন্য আপনি অজু করবেন, অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, এরপর আপনি আপনার যেখানে আপনি আমলটি করবেন সেই জায়গায় বসবেন, কারো সাথে কথা বলবেন না, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। ফোন থাকলে ফোনের সুইচ অফ করে দেবেন, সাইলেন্ট করে দেবেন। এইভাবে করে আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, আমলটি শুরু করার পূর্বে আপনি প্রথমে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এই ইস্তেগফারের বাংলা অনুবাদ হচ্ছে, ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহ পাককে কথাই বললেন, হে আল্লাহ, যাবতীয় ভুল ত্রুটি হতে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি এমন সত্তা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আপনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছেই ফিরে এসেছি, দুনিয়ার কোনো তাগুতের কাছে যাইনি, আপনার কাছেই এসেছি। হে আল্লাহ, আমার এই তাওবাকে আপনি গ্রহণ করুন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাককে বললেন, আর আল্লাহ পাক ইস্তেগফারকে এতটাই ভালোবাসেন, সেই বান্দাকে নিজের করে নেন। বলুন সুবহানাল্লাহ। এবং তার সকল হাজত প্রয়োজনকে পূরণ করার মহান রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 বার ইস্তেগফারটি হয়ে গেলে একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদে ইব্রাহিম। আপনি মহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত দরুদ ইব্রাহিম পড়বেন। দরুদ ইব্রাহিম যদি না পড়েন, চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পাঠ করার। যদি না পড়েন, আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন। তো যখনই আপনি পড়বেন, মহাব্বতের সহিত পড়বেন। পড়া হয়ে গেলে এবার আপনি সূরা মায়েদার সেই অসাধারণ আয়াতটি, শক্তিশালী আয়াতটি তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ মাত্র 5 বার। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তুআযিবহুম
فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم بسم الله الرحمن الرحيم إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك আনতাল আজিজুল হাকিম। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত। এইভাবে আপনি বিসমিল্লাহ সহ 5 বার তেলাওয়াত করবেন। সূরা মায়েদার 118 নম্বর আয়াত। আপনি দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে আন্তরিকতার সহিত পড়বেন এবং আপনি যে আমল করছেন আপনার নিজের আমলের উপরে ইয়াকিন, বিশ্বাস 100% রাখবেন। অবশ্যই আল্লাহ পাক মদদ করবেন, সাহায্য করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমাদেরকে যেন তিনি দুনিয়া এবং পরকালের জন্য, কামিয়াবির জন্য তিনি যেন কবুল করে নেন এবং আমাদের দিলের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আমাদের ঈমান আমলকে হেফাজত করেন, তিনার দিনের ওপর অবিচল থাকার, ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। হুকুম আহকাম পালন করা আল্লাহ পাক যেন আমাদের জন্য সহজ করে দেন। শয়তানি ধোঁকা, ওয়াসওয়াসা, প্রতারণা হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।